গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশে সহিংস হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার নেপথ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ মিলেছে। সূত্র বলছে, এনসিপির এই কর্মসূচিতে হামলার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল। এদেরকে ফোনে উস্কানি দিয়েছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। একটি ভাষা অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা ছাত্রলীগ নেতা সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই এনসিপির সব কটা পিয়ালকে বলেন, এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে, 32 নম্বরের পর এবার টুঙ্গিপাড়ায়ও হামলা চালাবে, ওদের প্রতিহত করো। একই ধরনের বার্তা দেন তিনি ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লাকে। ঘরে বসে থাকার সময় নেই, যে যা আছে তাই নিয়ে পথে নামো, এনসিপিকে গোপালগঞ্জে ঢুকতে দিও না। হামলার দিন ঘটনা প্রবাহ। এই অডিও বার্তা ফাঁস হওয়ার পর দিন অর্থাৎ বুধবার এনসিপি গোপালগঞ্জ পদযাত্রার দিন সকালে আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর এনসিপি নেতাদের গাড়ি বহরে একাধিকবার গুলি ও বোমা হামলা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন শেখ হাসিনা। এনসিপির গোপালগঞ্জ কর্মসূচি রুখে দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, দেশ গড়তে জুলাই শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে। এর অংশ হিসেবে বুধবার ছিল গোপালগঞ্জের এনসিপির পদযাত্রা ও সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন সরাসরি সংশ্লিষ্টতা এবং সাবেক প্রধানমন্ত্রীর অডিও বার্তা ফাঁসের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নীরব ভূমিকা এবং পুলিশি সহযোগিতায় প্রশ্ন উঠেছে সর্বমহলে।